হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তবে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো আর বেল আইকনটিকে বাজিয়ে দাও যাতে সবার আগে এই চ্যানেলটির সমস্ত ভিডিও নোটিশ তোমার কাছে পৌঁছে যায়। তোমরা এই চ্যানেলটিকে ফেসবুকেতেও ফলো করতে পারো আর তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। চলো আর দেরি না করে শুরু করা যাক। আজ আমরা কথা বলবো আইপিএল 2026-এর জন্য কেকেআর এর কোচিং স্টাফ আর প্লেয়ার রিলিজ আর রিটেনশন নিয়ে। প্রথমেই যদি কোচিং স্টাফের দিকে আসি, চন্দ্রকান্ত পণ্ডিত 2023 সাল থেকে 2025 সাল অবধি কেকেআর এর দায়িত্বে ছিলেন। তার হাত ধরেই 2024 আইপিএল এ কেকেআর চ্যাম্পিয়ন হয়। তবে এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার থেকেও গৌতম গম্ভীর স্যারের অবদান কিন্তু অবর্ণনীয় ছিল। জিজি স্যার 2024-এ ইন্ডিয়ার টিমে দায়িত্ব নেওয়ার পর ব্র্যাভোকে ম্যানেজমেন্ট মেন্টর হিসেবে নিয়োগ করে। তবে তিনি কিন্তু কেকেআরে এসে দাগ কাটতে এক প্রকার ব্যর্থই হয়েছেন। তাই আইপিএল 2026-এর আগে চন্দ্রকান্ত পণ্ডিতকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও ব্র্যাভোর সাথে কিন্তু আরো 2 বছরের চুক্তি রয়েছে, তাই তার থেকে যাওয়া এখনো অবধি পাকা বলেই মনে হচ্ছে। অপরদিকে বোলিং কোচ ভরত অরুণ লখনৌ সুপার জায়ান্টে বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন। সুতরাং কোচ এবং বোলিং কোচ এই দুই পদে আপাতত কেকেআর ম্যানেজমেন্ট প্রার্থী খুঁজছে। তাই কখনো মর্গ্যান, আবার কখনো দ্রাবিড়, আবার কখনো জ্যাক ক্যালিস বা সাঙ্গাকারার নাম ঘুরে বেড়াচ্ছে। তবে এদের থেকেও সম্ভবত এগিয়ে রয়েছেন কেকেআর এর ঘরের ছেলে অভিষেক নায়ার। তিনি একটি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় বলেছেন তিনি এবছর কেকেআর এ বড় দায়িত্বে থাকবেন এবং কেকেআর তার কাছে ফ্যামিলিরই মতো। অপরদিকে বোলিং কোচের দিকে তাকালে লাস্ট অব্দি ডেল স্টেন এবং জাহির খানকে নিয়ে প্রবল চর্চা চলছে। এখন দেখার কে বোলিং কোচের দায়িত্ব পান। অ্যাকর্ডিং টু ক্রিকবাজ 15ই নভেম্বর আইপিএল রিটেনশনের শেষ দিন। এখন কেকেআর কাদের রিটেন করবে তাই নিয়ে ভাবলে দেখো, নারিনের জায়গা প্রায় পাকা। নারিনের মতন একজন অলরাউন্ডার যে কোনো দলের সম্পদ। বরুণ চক্রবর্তী, রিঙ্কু, আংক্রিস, হর্ষিত, লুবনীত, রমনদীপ, বৈভব অরোরা, গুরবাজ কিংবা উমরান মল্লিক, এদেরও রিটেনশন প্রায় পাকা। আন্দ্রে রাসেলকে নিয়ে যদি আমি কথা বলি, তবে আন্দ্রে যদিও কেকেআর ফ্যানদের নয়নমণি ইনক্লুডিং মি, তবে রাসেলের সিচুয়েশনটাও কিন্তু একটু ডাইসি বলেই আমার মনে হয়। তার রিটেনশন হওয়ার চান্স 50-50। কারণ আমাদের মনে রাখতে হবে মিনি নিলামে বাজেট কিন্তু একটা ফ্যাক্টর। কেএল বা সঞ্জু স্যামসনকে যদি নিলামের আগে ট্রেড করে তুলে আনতে হয়, কিংবা নিলাম থেকে বিগ প্লেয়ার লাইক ক্যামেরুন গ্রিন, জেমস স্মিথ এর মতন প্লেয়ারকে যদি দলে টানতে হয়, এই অপ্রিয় ডিসিশনটা কিন্তু ম্যানেজমেন্টকে নিতেই হবে। আমার মনে হয় আন্দ্রে রাসেলকে যদি প্রয়োজন হয় ওকে কোচিং স্টাফে কোনো একটি রোল দেওয়া হোক। এবার যদি আমাদের রিলিজ প্লেয়ারদের কথা বলি, তবে ভেঙ্কটেশ আইয়ার 23,75,00,000, এনরিক নকিয়া 6,05,00,000, স্পেন্সার জনসন 2,08,00,000, কুইন্টন ডিকক 3,60,00,000, মহিন আলী 2 কোটি, রাহানে 1.5 কোটি, পাওয়েল 1.5 কোটি, প্লাস 5 করোড় আইপিএল থেকে যেটা এক্সট্রা দেওয়া হয়। টোটাল করলে আমরা দেখবো প্রায় 46,65,00,000 টাকা, মোটামুটি 47 কোটি টাকার মতন। কেকেআর এর জন্য কিন্তু এটা বেস্ট হতে পারে। আমার মতে এই দলটা যদি এরাম হয় যে ওপেনিং এ সঞ্জু নারিন জুটি, 3-এ অঙ্ক্রিস, 4-এ ক্যামেরুন গ্রিন, 5-এ একটা স্পিন হিটার লাইক লিভিংস্টোন, 6-এ রিঙ্কু, 7-এ একটা ইন্ডিয়ান পাওয়ার হিটার ব্যাটসম্যান, 8-এ রমনদীপ, 9-এ হর্ষিত, 10-এ মিচেল স্টার্ক, 11-এ বরুণ চক্রবর্তী, আর একটা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি বৈভবকে আমরা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কেকেআর এর দলটি খুবই খতরনাক হয়ে উঠবে। চলো, ভিডিওটা একটু লেন্থি হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।